আপনারা দেখেছেন যে কর কাঠামো চেঞ্জ হয়েছে, জিনিসপত্রের দাম খুব সম্ভবত আর পরে 2 সপ্তাহের মধ্যেই কমার সম্ভাবনা রয়েছে। যদিও আমি জানি না এখানে পেট্রোল ডিজেলের দাম আদৌ কমাতে পারবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেক্ষেত্রে মানুষ যদি আরো কিনতে শুরু করে, ভারত আরো বৃহত্তম বাজার, কোথায় যাবে ডোনাল্ড ট্রাম্প, কোথায় যাবে চীন? যতই যাই হোক না কেন, যতই সীমান্তে বাঁধরমা করুক, ডোকালামে ওখানে গন্ডগোল করুক, তারপরে চীনকে আসতে হয়েছে ভারতের সঙ্গে আলোচনা করার জন্য, কারণ ভারতের বৃহত্তম বাজার এবং ভারত নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই অস্ত্র সমরাস্ত্র সব দিক থেকে সবাই বুঝতে পারছে এক্সেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার মনে হচ্ছে ভারত নাকি পায়ে গিয়ে পড়ছে। গতকাল কি হয়ে গেল বিধানসভাতে, মারামারি, হাতাহাতি, এই নাটক আমি জীবনে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশ যেদিকে চলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে চলবেন নাকি? সজল ঘোষ বলুন তো, হাসবেন না, আমি উত্তর চাই। আগে বলি, আজকে আমি প্রথমে শিক্ষক দিবসটা কিন্তু আজকে, গতকাল ছিল না। শিক্ষক দিবসটা আজকে, তাই আমি পঙ্কজবাবু আমাদের শিক্ষক, তাকে আমি শ্রদ্ধা জানাই। আমি অর্থনীতির ভাষা জানি না, হ্যাঁ আমি একটা সাধারণ ভাষায় যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ট্রাম্প অনেকটা হচ্ছেন বউয়ের মতো। ট্রাম্পের বক্তব্য হচ্ছে তুমি আর অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তুমি শুধু আমার সঙ্গেই কথা বলবে। আমি যা বলবো, যা দেবো তাই খেতে হবে, তুমি সস্তায় পেলেও খাবে না, ভালো জিনিস পেলেও খাবে না। এটা তো একটা দেশে হতে পারে না। ব্যুরোক্র্যাটিক ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব কোনো দিনই চিরস্থায়ী হতে পারে না। সবাই নিজের নিজের স্বার্থ দেখবে, এতে কোনো অপরাধ নেই। আমি আমার দেশের স্বার্থ দেখবো, চীন তার দেশের স্বার্থ দেখবে, রাশিয়া তার দেশের স্বার্থ দেখবে। ওটা একটা অন্য, ওটা হচ্ছে ট্রাম্পের মানে রিজিওনাল কপি। ট্রাম্পের রিজিওনাল কপি, ওটা ইন্টারন্যাশনাল কপি হচ্ছে ট্রাম্প, রিজিওনাল কপি হচ্ছে মানে লোকাল কপি। চাই পাগল আমি বলছি, আমি একটু বলে নি। দেখুন, ট্রাম্প শুধু ভারতকে হারায়নি, রাশিয়াকে হারায়নি, ট্রাম্প নিজের দেশে ইলন মাস্ককেও হারিয়েছে। মানে ইলন মাস্কের মতন একটা প্রতিষ্ঠান যে আমেরিকাকে সমস্ত ব্যাপারে সহায়তা করেছে, তার মতন একটা প্রতিষ্ঠানকেও হারিয়েছে। আসলে ভেবেছিলেন, মমতা ব্যানার্জিও ভেবেছিলেন, বা বিরোধীরা সবাই তারা ভেবেছিলেন দেশটা বোধহয় ওই যেদিন বললেন যে কাল দুপুর 12টা থেকে শুরু হয়ে যাবে, দেশ বোধহয় বিকেল থেকে ভিক্ষে করতে শুরু করবে। কিন্তু ট্রাম্পের প্রবলেম হচ্ছে, ট্রাম্প ভারতবর্ষের ইতিহাসটা পড়েছিলেন, বর্তমানটা ভালো করে স্টাডি করেননি। ভারতবর্ষের ইতিহাস হয়তো এরকম ছিল যে এরকম ভয় দেখালে তাকে সারেন্ডার করে দিত, কিন্তু আজকে সেটা নয়। মুশকিল হচ্ছে, বিরোধীদের লাইন হচ্ছে যে ট্রাম্প কেন যুদ্ধ থামালো, এখন বলছে ট্রাম্পের সঙ্গে ব্রেকআপ কেন হলো। এই যে ব্যাপারটা, এর মধ্যে দেশ কোথাও নেই, ব্রেকআপ তো কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাই নাকি পায়ে গিয়ে পড়েছে, যেটা উনি দিল্লিতে গিয়ে মাঝে মাঝে পড়েন বলে বিজেপি ছাড়া অন্য বিরোধীরা বলে। আর আমি একটা ছবি দেখাবো, যে আমি দেখলাম যে এসসিও সামিটে সজল একটা ছবিটা দেখুন। আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে একটা দেশটার সাইজ কত, 33 কোটি, মানে 33 কোটি তো আমরা 100 বছর আগে ছিলাম। হ্যাঁ, আজকে আমাদের 140 কোটি, সারা পৃথিবীতে 750 কোটির মধ্যে আমরা 140 কোটি, চীন 140 কোটি হবে কাছে কম বেশি। তো এই দুটো দেশ মানে অর্ধেক পৃথিবী। আরে সেখানে ওই লোকটা কি ভয় দেখাবে? আমরা যদি দুটো ঠান্ডা পানীয় তার ওপরে যদি এক্সেসিভ ট্যারিফ বসিয়ে দিই, সেই দুটো ঠান্ডা পানীয় ট্রাম্পকে ঠান্ডা করার জন্য যথেষ্ট থাকবে। আমি বলছি এটাও একটা ডিপ স্টেট, এবং যে ডিপ স্টেট তার পাল্লায় পড়েছে মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধী প্রত্যেকে। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসটা হয়তো এরকম ছিল, ভারতবর্ষকে ভয় দেখিয়ে বেঁকিয়ে চুরিয়ে সোজা করে নিয়ে যাওয়া যেত। কিন্তু আজকের ভারতবর্ষ শুধু এই দেশটা আজকে রপ্তানি করছে, তো রপ্তানির বাজার শুধু 33 কোটি মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? 750 কোটি আছে, তার মধ্যে আমাদের 140 কোটি, ওদের 33 কোটি, মানে 170 কোটি বাদ দিয়ে বাকি পৃথিবীর মানুষের কাছে আমরা আমাদের মাল বেচবো না কেন? 100 বার। আমি জাস্ট একটা বক্তব্য আমার মনে পড়ছিল, যদি বলবো 2 মিনিট সময় পাই, বেড়ে যেতে পারে। কারণ হ্যাঁ বাড়বে, কারণ অর্থনীতিবিদরা বুঝিয়ে বলবেন, এই যে জিএসটি কমে গেল, এতে স্টেট জিএসটিও কমলো, মানে রাজ্য সরকারের আয়ও কিন্তু কিছু কমে যাবে। রাজ্য সরকারের যেই আয় কমে যাবে, তখন ও কিন্তু পেট্রোল থেকে এটা রিয়েলাইজ করার চেষ্টা করবে। আমি এই জায়গা থেকে বলবো যে সত্যি সত্যি এই অবস্থানটা সারা বিশ্ব বুঝছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন। এবং এই একটা বক্তব্য রেখে দেখি আমি এই অনুষ্ঠান শেষ করবো ডাইরেক্টলি। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে লন্ডন সফরে গিয়েছেন, তো একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন যে এই যে ভারত এগিয়ে আসছে, এত উন্নত হচ্ছে, এটাকে আপনি কি হিসেবে দেখছেন? উনি বলছেন যে কি, কোন দেশ? সাংবাদিক বলছেন ভারত। উনি বলছেন আমি এটাকে মানি না। নিজের দেশ সম্পর্কে বিদেশে গিয়ে, লন্ডনে গিয়ে, যে ব্রিটিশরা আমাদের উপর এতদিন ধরে শাসন করেছে, সেই দেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেশের বদনাম করে এসছেন।
এটাও মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। শুধু এই বাইটটা দেখে আমি শেষ করে দেবো আজকে, আর এই প্রশ্নটাকে শেষ করব যে যারা নিজের দেশের উন্নতি দেখতে পারেন না তাদেরকে আপনি কি বলবেন? উত্তরটা লিখুন কমেন্টে, আমাকে জানাবেন পরে। সেই বাইটটা একবার চালাও। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? Let us hope for the gain. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।